নমস্কার বন্ধুরা, শখের রান্নায় সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি লাউয়ের টক। রেসিপিটি খুবই সিম্পল এবং ইউনিক। শেষ পাতে টক খেতে আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। আর এই লাউয়ের টক বানানো কিন্তু ভীষণ সহজ। তবে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। কড়াই গরম হলে হাফ চা চামচ মতো তেল আমি দিয়ে দিয়েছি। এখানে তেল একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, দিয়ে দেব লাউ। লাউটা আমি এখানে মিডিয়াম সাইজ রেখেছি, খুব বড় বা ছোট করে কাটিনি। স্বাদ অনুযায়ী একটু নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে লাউগুলোকে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেলের দুধ। 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা উঁচু করে নিয়ে দেখে নেব লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, অনেক সময় অনেকের বাড়িতেই নারকেলের দুধটা তৈরি করা সম্ভব হয়ে ওঠে না, অ্যাভেলেবেলও থাকে না। সেক্ষেত্রে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের দুধ দিলে টেস্টটা খুবই ভালো হয়। নারকেল কুড়িয়ে কোরানো নারকেলের ভেতর একটু জল মিশিয়ে মিক্সিতে পেস্ট করে আমি দুধটা বার করে নিয়েছি। মনে রাখবেন, লাউয়ের টক বা অন্য যে কোনো রান্নায় নারকেলের দুধ ব্যবহার করার আগে নারকেলের দুধটা ছেঁকে তারপর ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেঁতুল। রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। আমি কিন্তু এই রান্নাতে এক্সট্রা করে জল মেশাইনি, কারণ লাউ থেকেও কিন্তু জল ছাড়ে। সব শেষে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন, আখের গুড় দিয়েও করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমার লাউয়ের টকের রেসিপি একেবারে তৈরি। বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি তৈরি করা যেতে পারে। ও ইয়েস, আই নো দ্যাট। এখনো বুঝতে পারছেন না তো? তৈরি না করলে কি করে বুঝবেন কত তাড়াতাড়ি তৈরি হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকবো। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।